আপনারা দেখছেন নিউজ 9। ভয় পাই না, এগিয়ে চলি। চুঁচুড়ার কামারপাড়ার অনির্বাণ মুখোপাধ্যায় প্রতিবন্ধী আন্দোলনের শরিক। শিক্ষা শেষে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না, আর তাদের জন্য পথে নেমে সোচ্চার হতে দেখা যায় তাকে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন অনির্বাণ। এবারে বামেদের ব্রিগেড সমাবেশে বাবার সঙ্গে পৌঁছে গেলেন তিনি। আমরা দেখছি এবং সরকার, আমাদের রাজ্যের সরকার এবং দিল্লি সরকারের মধ্যে যে চোর পুলিশ খেলা চলছে, এর বিরুদ্ধে একমাত্র রাস্তায় নামলেই মানুষ, যদি আমরা সবাই মিলে রাস্তায় নামতে পারি, তাহলেই একমাত্র এই যে চোর পুলিশ খেলা, এটার বিরুদ্ধে আমরা একটা সোচ্চার হতে পারি। সুতরাং সেই দাবিতে গলা মেলানোর জন্যই আজকে ব্রিগেডে যাওয়া। আপনার নামটা? আমার নাম অনির্বাণ মুখার্জি। আচ্ছা, মানে আপনি আগেও ব্রিগেডে গেছেন তো নাকি? হ্যাঁ, বহুবার, প্রত্যেকটা ব্রিগেড সমাবেশেই যাই। আচ্ছা, মানে প্রত্যেকটা ব্রিগেড সমাবেশ, মানে বামপন্থীদের ডাকা প্রত্যেকটা ব্রিগেড সমাবেশ। না কি হবে আজকে ব্রিগেডে কেন যাচ্ছেন? আজকে ব্রিগেডে যাচ্ছি মূলত এই যে আমাদের ডিওয়াইএফআই যারা নেতৃত্বে যে ইনসাফ যাত্রা, তার যে শেষ যে অনুষ্ঠান আজকে ব্রিগেডে হচ্ছে, এখানে মূলত চাকরি, যারা যুব সমাজের মানে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা পড়াশোনার পরে চাকরি পাচ্ছে না, চাকরি নিয়ে যা চলছে আমরা দেখছি। এবং সরকার, আমাদের রাজ্যের সরকার এবং দিল্লি সরকারের মধ্যে যে চোর পুলিশ খেলা চলছে, এর বিরুদ্ধে একমাত্র রাস্তায় নামলেই মানুষ, যদি আমরা সবাই মিলে রাস্তায় নামতে পারি, তাহলেই একমাত্র এই যে চোর পুলিশ খেলা, এটার বিরুদ্ধে আমরা একটা সোচ্চার হতে পারি। সুতরাং সেই দাবিতে গলা মেলানোর জন্যই আজকে ব্রিগেডে যাওয়া। আপনার নামটা? আমার নাম অনির্বাণ মুখার্জি। আচ্ছা, মানে আপনি আগেও ব্রিগেডে গেছেন তো নাকি? হ্যাঁ, বহুবার, প্রত্যেকটা ব্রিগেড সমাবেশেই যাই। আচ্ছা, মানে প্রত্যেকটা ব্রিগেড সমাবেশ, মানে বামপন্থীদের ডাকা প্রত্যেকটা ব্রিগেড সমাবেশ। মানে আজকের নিয়ে কতটা হচ্ছে, কতবার? 10 বারের বেশি তো হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি কতবার গেছেন? আমি ৭৭ সাল থেকে যতবার হয়েছে কতবারই গেছেন? ততবার ছেলেকে নিয়ে যাচ্ছেন আজকে? আজকে ছেলেকে নিয়ে যাচ্ছে বাবাকে, বছর ছেলেকে ধরে নিয়েই যাচ্ছে। আচ্ছা, নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যাচ্ছি মূলত এই যে সরকারটা যে দিয়ে মেরে দিচ্ছে, মানে মীনাক্ষীরা যে পদযাত্রা করছে, তাতে সবাইকার ইনসাফ চেয়েছে। সরকারি কর্মচারীর ইনসাফ চেয়েছে, পেনশনারদের ইনসাফ চেয়েছে, যুবদের ইনসাফ চেয়েছে, সমস্ত ইনসাফের জন্য যাচ্ছে। এই জন্য আপনার নামটা কাকু? আমার নাম চুনিলাল মুখার্জি। মানে কতদিন ধরে আপনি যাচ্ছেন ব্রিগেডে? আমি ৭৭ সালে বামপন্থী সরকার ক্ষমতা আসার পর থেকে যে কটা ব্রিগেড হয়েছে যে কটা ব্রিগেড হয়েছে সব। কত বয়স আপনার? আমার বয়স 67। ছেলের কি সমস্যা আছে? ছেলে চোখে দেখে না, ব্লাইন্ডার। ছোট থেকেই? না, ছোট তাও ওকে ব্রিগেড নিয়ে যান? না, যায় তো, সব মিছিলে যায়। পদযাত্রায় ছিল, এখান থেকে হেঁটেছে, পদযাত্রাতে হেঁটেছে খাদিনার মোড় থেকে। ইনসাফ যাত্রার সাফল্যের রেস ধরে কলকাতায় ব্রিগেড সমাবেশে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর। আর সেই মঞ্চে দাঁড়িয়েই জ্বালাময়ী ভাষণ দিতে শোনা গেল সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মীনাক্ষী জানালেন, বামপন্থীরা পাড়ায় রাজনীতি করতে গুতোগুতি করে না। বামপন্থীদের লড়াই একটি গলিতে, পঞ্চায়েতে একজন বিধায়ক বা সাংসদের লড়াই নয়। মীনাক্ষী জানান, পৃথিবীর বুকে যতদিন অপশাসন, লুট, অত্যাচার চলবে, যতদিন খেটে খাওয়া মানুষের টুটি চেপে ধরার ব্যবস্থা থাকবে, ততদিন রক্তবীজের ঝাড় বামপন্থীরা লড়াই চালিয়েই যাবেন। अरे जब मांगा है इंसाफ तो अंजाम देख कर छोड़ेंगे, जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे। अरे वामपंथीরা একটা
বোঝাপড়ায় রাজনীতি করতে গুতগুতি করে না। বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়, বামপন্থীদের লড়াই एक पंचायत का प्रधान, एक ग्राम संसद का मेंबर, एक काउंसिलर, एक चेयरमैन, एक कॉरपोरेशन का मेयर, एक विधानसभा में एमएलए, एक पार्लियामेंट में एमपी, इस बारे में राजनीति करने वाले लोग हम लोग नहीं है। যতদিন এ রাজ্যের মাটিতে, যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন, লুট, অত্যাচার, খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরার সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে, লড়ে যাবে। আর 1 টাকা 4 আনার কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গলিতে গুতগুতি মারামারি করছে। আর তৃণমূলের চাংড়াগুলো এটাই আমার दुनिया। अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है, बाहर कभी आओ उसके बाद देखा जाएगा। 2910 किलोमीटर হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিওয়াইএফআই এর কর্মীরা। আজ প্রথম হেঁটেছে না, এই অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অব্দি বসে আছেন। पैदल चले हैं हम लोग, कभी कॉलेज निर्माण के लिए, तो वो कभी कारखाना बनाने के लिए, तो কখনো বক্কেশ্বর হলদিয়া পেট্রোকেমিক্যালস বানানোর জন্য, তো কখনো এ রাজ্যের বুকে शांति, संप्रीति, अमन, प्यार, मोहब्बत और चैन का ये जो वातावरण है इसको बरकरार रखने के लिए। পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়। সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে। বেনামে বিঘে বিঘে জমি এবং বিশাল 3টে বাড়ি রয়েছে শাহজাহান শেখের সন্দেশখালীতে। পাশাপাশি তিনজন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। তবু শাহজাহানের কেশাগ্রহ স্পর্শ করা যায়নি। ইডি হানার 3 দিন আগের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল, যেখানে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান রীতিমতো হুমকির সুরে কথা বলেছেন মিডিয়ার সামনে। ক্ষমতা থাকলে সন্দেশখালীতে আমার একটা চুল ছুঁয়ে দেখা, ক্ষমতা থাকলে সন্দেশখালীতে আমার একটা চুল ছুঁয়ে দেখা, ক্ষমতা থাকলে সন্দেশখালীতে দাঁত নিয়েও তো কেউ জন্মায়নি, দাঁত থাকারও দরকার নেই, দাঁতগুলো ভেঙে যাবে, যেটাই হুমকি ধরতে পারো। দাঁত নিয়েও তো কেউ জন্মায়নি, দাঁত থাকারও দরকার নেই, দাঁতগুলো ভেঙে যাবে, যেটাই হুমকি ধরতে পারো। দাঁত নিয়েও তো কেউ জন্মায়নি, দাঁত থাকারও দরকার নেই, দাঁতগুলো ভেঙে যাবে, যেটাই হুমকি ধরতে পারো। বাবারা ওটা আমরা দেখাবো, সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া
হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি, সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। এর মতো ব্যক্তিরা কি বললো আমার কিছু আসে না যায় না। আমি তো পরিষ্কার বলেছি আমার বক্তব্যই, আমার একটা চুল ছুঁয়ে দেখার ক্ষমতা থাকলে সন্দেশখালীতে মাটিতে দাঁড়িয়ে এসে আমার মতো এইরকম দাঁড়িয়ে জনসভা করে দেখা, চাটা ফেলার জায়গা তৈরি কর, তাহলে তোকে নেতা বলে মানবো। যোগ্যতা নেই, মানুষ নেই, শুধু সিবিআই ইডিওর ভরসা, আর আমাদের ভরসা সাধারণ মানুষের আশীর্বাদ। অর্থাৎ সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা থাকি, আর সাধারণ মানুষ সেই আশীর্বাদ দুহাত তুলে করবে। একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখিয়েছে, যার জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করেছে। আর ওরা আসার পরে একের পর এক সমস্ত বেসরকারিকরণ করেছে। আর সেই সাথে সাথে আজকে মিড ডে মিল বন্ধ, আজকের আশা কর্মী বন্ধ, আজকের ICDS বন্ধ, সমস্ত আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছে একের পর এক। কি করেছে তারা? বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে, কোনো একটা মানুষ চাকরি পেয়েছে? তারা বলেছিল আমরা ক্ষমতা আইলে 15 লক্ষ করে টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে দেবো। পরে অমিত শাহ বলেছে যে ওটা জুমলা ছিল, ওটা বলতে হয় বলেছি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে, মানুষ সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে যে এদের দ্বারা কোনোদিন মানুষের কাজ হবে না। এরা একমাত্র একটা দল যেটা আদানি আম্বানিদের পা চাটা দল। অতএব মানুষের যদি দল হয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা দল তৈরি হবে, ইন্ডিয়া দল যেটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আগামী দিনে সাধারণ মানুষের জন্য সরকার যদি তৈরি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির সরকার তৈরি হবে এবং সেটা মানুষের সরকার তৈরি হবে। 100% বাড়বে, মানুষ জবাব দেবে। আর ওরা ভাবছে সিবিআই ইডি থেকে ভয় দেখিয়ে এত সিট নেবো, এত সহজ নয়। সন্দেশখালীর মাটি দুর্জয় ঘাটি। जहाँ में वो कह रहे हैं कि ईडी मेरा बाल भी उठा नहीं सकते हैं, अगर आए ईडी आए तो उसका दांत तोड़ देंगे। इसका हिम्मत कैसे जुटा पाते? ये स्पष्ट है कि सत्तारूढ़ पार्टी की मदद पीछे से है। ये सत्तारूढ़ पार्टी पीछे से इनको शक्ति देते हैं, ताकत देती है। इसलिए ये बंगाल में काका बाबू, खोका बाबू, शाहजहां, नूरजहां की कभी कहीं कमी नहीं है। अगर बीजेपी पार्टी की हिम्मत है तो कुछ करके दिखाओ। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গেল ইডি আধিকারিকেরা। সেখানে গিয়ে ভোরবেলা ইডি আক্রান্ত হয়েছে। ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড়। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন। সেই নিয়ে পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস দলের নেতা কুণাল ঘোষ। আমার একটা চুল ছুঁয়ে দেখার, আমার একটা চুল ছুঁয়ে দেখার, আমার একটা চুল ছুঁয়ে দেখার। जहाँ में वो कह रहे हैं कि ईडी मेरा बाल भी उठा नहीं सकते हैं, अगर आए ईडी आए तो उसका दांत तोड़ देंगे। इसका हिम्मत कैसे जुटा पाते? ये स्पष्ट है कि सत्तारूढ़ पार्टी की मदद पीछे से है। ये सत्तारूढ़ पार्टी पीछे से इनको शक्ति देते हैं, ताकत देती है। इसलिए ये बंगाल में काका बाबू, खोका बाबू, शाहजहां, नूरजहां की कभी कहीं कमी नहीं है। अगर बीजेपी पार्टी की हिम्मत है तो कुछ करके दिखाओ। चलो, अगर हिम्मत है तो करके दिखाओ। मणिपुर में तुम कर नहीं पाए, बंगाल में कैसे करोगे? हम तो चाहते हैं कि प्रेसिडेंशियल रूल कम से कम डिस्टर्ब एरिया ये तो ऐलान करो, लेकिन हिम्मत नहीं है। অধীর চৌধুরী মনে রাখবেন, বিজেপির বিরুদ্ধে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেসই লড়ছে। তৃণমূল কংগ্রেস একা লড়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গঠন করেছে, বিজেপিকে হারিয়ে দিয়েছে। আর আপনার নেতৃত্বে রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে শূন্য পেয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি নিজে বিজেপির দালাল।
আপনি বিজেপির দালাল। সেই কারণে যে তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিজেপিকে হারান, আপনি তাদের সম্পর্কে কুরুচিকর শব্দ ব্যবহার করছেন। সৌজন্য, তাকে দুর্বলতা ভাববেন না। ইন্ডিয়া জোট, সোনিয়াজি, রাহুলজি তারা মমতাদির কোঅপারেশন চাইছেন, আর আপনি সেই ইন্ডিয়া জোটের স্পিরিটটা নষ্ট করছেন। অধীর চৌধুরী, সিপিএম আর বিজেপির দালাল কিভাবে বিজেপি বিরোধী যে হাওয়া পশ্চিমবঙ্গে, সেটা কি করে নষ্ট করা যায়, কিভাবে বিজেপিকে সাহায্য করা যায়, এই দালালিটা যে করে চলেছে, তিনি হচ্ছেন এই শূন্য পাওয়া অধীর রঞ্জন চৌধুরী। আমার একটা চুল ছুঁয়ে দেখাক, আমার একটা চুল ছুঁয়ে দেখাক, আমার একটা চুল ছুঁয়ে দেখাক। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।